আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে 4 হত্যা মামলা, আওয়ামী লীগের 6,000 নেতাকর্মী আসামি। জানাবো বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ, আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ, মন্তব্য চরমোনাই পীরের। এদিকে কলেজে কৃষক দলের কর্মসূচিতে জয় বাংলা স্লোগান, শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। গোপালগঞ্জে 4 হত্যা মামলা, আওয়ামী লীগের 6,000 নেতাকর্মী আসামি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় 4 দিনের মাথায় 4টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানায় ওসি মীর মোহাম্মদ শাহেদুর রহমান রবিবার দুপুরে বলেছেন, প্রথম দিন অর্থাৎ বুধবার নিহত 4 জনের ঘটনায় পুলিশ বাদী হয়ে 4টি হত্যা মামলা করেছে। শনিবার রাতে করা প্রতিটি মামলাতেই আওয়ামী লীগ এর অস্ত্র এবং অঙ্গ সহযোগী সংগঠনের অজ্ঞাত 1,400 থেকে 1,500 জনকে আসামি করা হয়েছে। 4 মামলায় মোট আসামি 6,000। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যাওয়ার ঘটনায়ও মামলা হবে বলে জানান ওসি। জানাবো চরমোনাইয়ের পীর মন্তব্য, বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ আর আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ। মন্তব্য চরমোনাইয়ের পীরের। অনেকেই বলে হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ বিএনপিও চাঁদাবাজ, এই দুটার মধ্যে পার্থক্য কোথায়? আমি বলি একটা হলো ছেঁচড়া চাঁদাবাজ আর একটা হলো শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগের দেখবেন হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে, এরা হলো শাহী চাঁদাবাজ। আরেক দল আছে যারা ছেঁচড়া চাঁদাবাজ, তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পো স্ট্যান্ডে যায়। আজ রবিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সমাবেশে চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম এই মন্তব্য করেছেন। ফজলুল করিম তার বক্তব্যে ভারতের সমালোচনা করে বলেছেন, ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না, আমাদের মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটকার ও দালালকে ঠিক করে এই দেশে ভারত এদিক একদিন না একদিন বাগিয়ে নেবে। কাশ্মীর হায়দ্রাবাদ এই সময় স্বাধীন ছিল, তা ভারত দখল করেছে। আপনারা দেখেছেন ভারত একটি মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য সতর্ক হন, 2 নম্বর নেতার কাছ থেকে দেশ এখনও 1 নম্বর হতে পারে না। সর্বশেষ ছাত্র বহিষ্কার, কলেজের কৃষক দলের কর্মসূচিতে জয় বাংলা স্লোগান, 10 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। নরসিংদীতে জুলাই গণ অভ্যুত্থানে উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই সময় কলেজটির কয়েকজন শিক্ষার্থী জয় বাংলা স্লোগান দেয়। এই ঘটনায় উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে 10 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রশাসনিক সূত্র জানায়, কলেজটিতে কোনো রাজনৈতিক সংগঠন নেই কিংবা রাজনৈতিক কার্যক্রম হয় না। গেল রবিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় বিএনপি নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচির ভেন্যু হিসেবে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ মাঠকে বেছে নেয়। তাদের কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষার্থী আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়, এতে করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। এই পরিপ্রেক্ষিতেই কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অভিযুক্ত মানবিক বিভাগের 10 জন শিক্ষার্থীকে আপাতত ক্লাস বর্জন সহ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এই কলেজটি হলো নরসিংদীর কাদির মোল্লা সিটি কলেজ, যা গত কয়েকদিন আগে এসএসসি পরীক্ষায় 320 জন শিক্ষার্থীদের মধ্যেই 320 জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছেন।